السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم أما بعد. قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. أما بعد، إذا قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له أو تصوموا خير لكم إن تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ জাল্লা জালালুহু দরবারে হামদ এবং সানা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক দাওয়াতুল খায়র মাজলিস ওগুলো আবাসিক বাইতুল মামুন জামে মসজিদের মধ্যে মাদের শাহ দাওয়াতুল খায়র মাজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম সূরাতুল বাকারা 183 এবং 184 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো একটি আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে যদি শুরু হয়, তাহলে মুমিন ব্যক্তির উচিত ওই আয়াতের দিকে গভীরভাবে মনোযোগ দেওয়া। সুবহানাল্লাহ। কেননা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে যদি কোনো আয়াত শুরু হয়, তাহলে ওই আয়াতের মধ্যে আল্লাহ জালালুহু পক্ষ থেকে বান্দাদের জন্য কোন একটা হুকুম করতে হবে, এর কোন একটা বিধানের হুকুম আসতেছে করা হচ্ছে, অথবা এমন কোন বিষয় থেকে নিষেধ করা হচ্ছে যেটা থেকে বান্দা বেঁচে থাকতে হবে, বেঁচে থাকাটা অপরিহার্য। আমরা দেখবো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জালালুহু কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ হয়েছিল। অর্থাৎ এই রোজা ফরজ হওয়ার বিধানটা নতুন নয়। পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরেও রোজার বিধান ফরজ ছিল, তবে বিধান ফরজ ছিল, ঠিক আছে, রোজা ফরজ ছিল, তবে পালনের মধ্যে কিছুটা ব্যতিক্রম ছিল। যেমন অন্যান্য নবীগণের শরীয়তের মধ্যে রোজা কারোর জন্য আশুরা রোজা ছিল, আশুরা দিনের রোজা রাখতো। এভাবে কেউ শনিবারে রোজা রাখতো, কোন নবীর শরীয়তে দেখা যায় শনিবারে রোজা রাখাটা পরিহার্য, এরকম বিধান দেখা যায়। কেউ আয়ামে ফিজের রোজা পালন করতো। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, তোমাদের জন্য এই রোজার বিধানটা নতুন নয়, এটা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে। তবে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম শরীয়তের মধ্যে প্রথমত আমরা দেখি রোজা ফরজ ছিল প্রথম ধাপে আশুরা রোজা। কিসের রোজা? ইসলামের প্রথম যুগে রোজা ফরজ ছিল আশুরা রোজা। আশুরার রোজার ফরজ বিধানটা রহিত হয়ে গেল, তখন দ্বিতীয় ধাপে রোজা ফরজ করা হয়েছে প্রতি মাসে 3টি রোজা। প্রতি মাসে কয়টি? 3টি। প্রতি মাসে 3টি রোজাও ওই সময় রহিত হয়ে গেল যখন সূরা বাকারার এই 183 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। আয়াত নাজিলের মাধ্যমে, এরপরের আয়াতগুলো নাজিলের মাধ্যমে যখন শাহরুর রমজান এই কথা বলে আল্লাহ জাল্লা জালালুহু যখন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসিমহু, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, তখন এই যে প্রতি মাসে 3টি রোজা ফরজ ছিল এগুলো রহিত হয়ে গেল।
এবং রমজান মাসে রোজা উম্মত মুহাম্মদের জন্য ফরজ হয়ে গেছে। এখন আমরা জানবো প্রতি মাসে যে 3টে রোজা ফরজ ছিল ওই রোজাকে বলা হয় আইয়াম বীর। এটাকে কি বলা হয়? হযরতে মাওলানা আলী শিরকুহ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির দরবারে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী শিরকুহকে দেখে বলছেন, ইয়া আলী, হাদা জিবরাইল ইউকরিউকা সালাম। আলী, এটা হলো জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। মাওলানা আলী শিরকুহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিও সালাম, জিবরাইল আমিনের প্রতিও সালাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উদনু মিন্নি আলী, তুমি একটু আমার কাছে আসো। মাওলানা আলী শিরকুহ বলেন, ফাদানাউ মিনহু, আমি নবীজির কাছে গেলাম। যখন কাছে গেলাম, নবীজি বলেন, আলী, জিবরাইল বলছে প্রতি মাসে 3টি রোজা রাখতে। কয়টি রোজা? 3টি। যদি প্রথমটি রাখো 10,000 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়টি রাখলে 30,000 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তৃতীয়টি রাখলে 1,00,000 বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মাওলানা শিরকুহ খোদা সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা সওয়াবু লি খাসসা আম লিন-নাসি আম্মা। ইয়া রাসূলুল্লাহ, এই 3টি রোজার সওয়াব যেটা আপনি বর্ণনা করেছেন, এগুলার সওয়াব কি আমি আলীর জন্য খাস, নাকি কেউ যদি এই রোজাগুলো পালন করে তারাও সওয়াবগুলো পাবে? তখন নবীজি বলেন, আলী শুনো, এই সওয়াব শুধু তোমার জন্য নয়, তোমার সাথে তোমার পরে যারা রাখবে তাদের জন্য এই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই সওয়াবগুলো তাদেরকেও দান করা হবে। তখন মাওলানা আলী শিরকুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন, তাহলে আমি যে রোজাগুলো রাখবো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতিকাল্লাহু হাদা সওয়াব ওয়া লিমান ইয়ামাল বিআমালিকা বা'দাকা, এই রোজাগুলোর সওয়াব তোমার জন্য, তোমার পরে যারা রাখবে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাদেরকে দান করবে। তো মাওলানা আলী শিরকুহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই রোজাগুলোর নাম, 3টে রোজা রাখার জন্য জিবরাইল যে বলছে, এগুলোর নাম কি? মাওলানা আলী শিরকুহ এই আরজির প্রেক্ষাপটে নবীজি বলেন, এই রোজাগুলোর নাম হলো আইয়াম বীর। এগুলাকে কি বলা হয়? ঈদের রোজা। ইয়া রাসূলুল্লাহ, এগুলোকে আইয়াম বীর কেন বলা হয়? নবীজি তখন এটার গভীর রহস্যটা বর্ণনা করছেন। হযরতে আদম সুফিয়ান যখন জান্নাত থেকে জমিনের মধ্যে তশরিফ আনলেন, রোদের কিরণ আলো যখন শরীর মুবারকের মধ্যে লাগলো, আদম সফিউল্লাহর জাহিরি ভাবে চামড়া মুবারকের যে রংটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। আদম সফিউল্লাহ চামড়া মুবারকের ওই রং চেঞ্জ হওয়ার দেখে উনি কিছুটা ভাবে গেলেন, যেহেতু এতদিন রং ছিল একরকম, হঠাৎ করে আজকে এটা কি হলো? পেরেশানের মধ্যে পড়ে গেলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সুসংবাদ নিয়ে, ইয়া আদম সফিউল্লাহ, আমি আপনার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। আপনি যদি চান আপনার শরীর মুবারকের রং, সেটা গায়ের রং আগের মতো হয়ে যায়, তাহলে আপনি 3টি রোজা পালন করেন। সুবহানাল্লাহ। 3টি রোজা কি করেন? পালন করেন। 3টি রোজা আদায় করলে আপনার শরীরের রং ঠিক হয়ে যাবে। তখন আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন যে, আমি রাখবো, ঠিক আছে, তো কখন রাখবো? 3টি রোজা কখন রাখবো? তখন জিবরাইল আমিন বলেন, ফাসুম মিনাশ শাহরি সালিসা আশারা ওয়া রাবিআ আশারা ওয়া খামিসা আশারা। আদম সফিউল্লাহ, আপনি রোজাগুলো রাখবেন চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। হযরত আদম সফিউল্লাহ যখন 13 তারিখে রোজা রাখলেন, শরীর মুবারকের 3 ভাগের 1 ভাগ ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। কালার ঠিক হয়ে গেল। দ্বিতীয় রোজাটি যখন 14 তারিখে রোজা রাখলেন, 2 ভাগ ঠিক হয়ে গেল। 15 তারিখে যখন রোজা রাখলেন, সম্পূর্ণ শরীরের আধার মুবারক ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার এদিক দিয়ে একটা আমরা যদি লক্ষ্য করি, জিবরাইল আমিন মেসেজ দিলেন 3টি রোজা রাখবেন, ওই 3টি রোজার তারিখও বলে দিলেন। সে রোজা রাখাটা ভালো ইবাদত। এটা কি ইবাদত? তো ইবাদত দিনক্ষণ ঠিক করে কেন করতে হবে? যে কোনো দিনে করলে কি হচ্ছে না? আমাদের দেশে একটা আপত্তি আসে, আর আমি ইবাদত করব, অমুক টাইমে এই কাজটা আমরা করব, এই আয়োজনটা অমুক টাইমে করব, আমাদের আজকে দোয়া মাহফিল অমুক টাইমে, এই প্রোগ্রামটা অমুক টাইমে, অমুক জিনিসটা অমুক টাইমে। টাইম বা তারিখ এটা কেন নির্ধারণ করা? তারিখ নির্ধারণ করে ইবাদত করলে এটা বেদাত হয়, এটা সওয়াব নাই, এই ধরনের কথা প্রতি আমরা শুনে থাকি। কিন্তু এই হাদিসে পাক, যেটা হযরতে সাইয়েদনা ওয়াসে পাক পীর আব্দুল মুস্তাগির ফাদাসিল আজিজ সুনান বুনিয়াদ তারিখ 460 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসকে রেকর্ড করেছেন। তো এই হাদিস দিয়ে আমরা এটা বুঝি, দিনক্ষণ নির্ধারণ করে ইবাদত করলে ওই ইবাদতের মধ্যে স্পেশাল ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। স্পেশাল কি আছে? ফজিলত আছে। আপনি নফল নামাজ পড়লে সওয়াব আছে, কিন্তু যেটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, দিনের নফল নামাজ আর তাহাজ্জুদের নামাজ কি এক সমান? না। তাহলে সময়ের ইবাদতের মধ্যে কিছুটা কি রয়েছে? পার্থক্য রয়েছে। আপনি প্রতি রাতে ইবাদত তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন,
কিন্তু প্রতি রাতের ইবাদত আর লাইলাতুল কদরের ইবাদত কি এক সমান না। তাইলে তারিখ অনুযায়ী, দিন অনুযায়ী সওয়াব এর মধ্যে চেঞ্জ হয়, ইবাদতের মকাম মর্তবা বেড়ে যায়। তার মানে দিনক্ষণ ঠিক করে, তারিখ নির্ধারণ করে কোন ইবাদতের যদি আয়োজন করা হয়, ইবাদত করা হয়, এটাকে বেদাত বলা যাবে না, বরং যেটার মধ্যে আফজালিয়ত রয়েছে। এটার মধ্যে কি আছে? আচ্ছা, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম এই ধরনের রোজা অর্থাৎ আদম সফিলা রাখতেন 13, 14, 15 তারিখের রোজা। এবার আমরা রোজা কেন রাখবো? আল্লাহ জাল্লা জালালু বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি মানে পরহেজগার। আল্লাহ ভীতি যাতে তোমাদের মধ্যে অর্জন হয়, তোমাদের মধ্যে যেন আল্লাহর ডর থাকে, তাকওয়াবান হতে পারো। এই রোজার সাথে তাকওয়ার সাথে আল্লাহর ভয়ের সাথে কি সম্পর্ক? কিতাবের মধ্যে এসেছে যখন রোজ জগৎ থেকে একটা রূহকে আল্লাহ তাআলা নিলেন, রূহ সৃষ্টির পর নিয়ে জিজ্ঞেস করলেন মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? রূহ তখন উত্তর দিয়েছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি। তার মানে রূহ নিজেকে একটু আমিত্ব, অহংকার, বড়ত্ব আল্লাহর সামনে প্রকাশ করেছে। আল্লাহ বললেন ফেরেশতারা নিয়ে যাও, শাস্তি দাও। 1 বছর 2 বছর না, 100 বছর আগুনের শাস্তি। 100 বছর পর আবার জিজ্ঞেস করা হলো হাজির করে, মানান তো মানানা, তুমি কে আর আমি কে? রূহ এবার উত্তর দিচ্ছে আনতা আনতা আনা আমি, তুমি তুমি আমি। এখনো কিন্তু তার ওই গৌরব অহংকার আমিত্ব এটা শেষ নেই। আল্লাহ বলেন আবার শাস্তি দাও 100 বছর। এবার শাস্তি দিলেন বরফের ঠান্ডা। 100 বছর শাস্তির পর আবার জিজ্ঞেস করলেন মানান তো মানানা, রুহের উত্তর কিন্তু আগেরটাই ঠিক আছে। আল্লাহ বলেন হবে না, আবার শাস্তি দাও 100 বছর। এবার শাস্তি একটু ব্যতিক্রম, এক পাশে গরম আর এক পাশে ঠান্ডা, ডাবল শাস্তি। 100 বছর শাস্তি, টোটাল 300 বছর শাস্তির পর জিজ্ঞেস করা হলো মানান তো মানানা, রূপ ওই প্রথমে যে উত্তর এখনো সেই উত্তর। আল্লাহ বলেন ফেরেশতারা গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না, ডাবলও লাগবে না, এবার একটু চেঞ্জ করো। কি? খাবার বন্ধ করে দাও। রুহের একটা খাবার আছে, রিজিক আছে, আমি যে রুহ জগতের মধ্যে রেখেছি তাদের একটা রিজিক দিচ্ছি, ওই রিজিকটা বন্ধ করো। একজন মানুষ যদি কয়েকদিন খাবার না খায় তার অবস্থা কেমন হয়? সে সামনে যদি কোনো খাবার পায়, বাসি হোক যেরকম হোক, সেটার কোনো পার্থক্য করে না, আগে পেটের মধ্যে পাঠাইতে হবে। হালাল কি হারাম সেটা অনেকের ক্ষেত্রে এটা চিন্তা করবে না, সবার ক্ষেত্রে বলছি। তো কয়েকদিন এরকম কোথাও তো তাকে রুকে খাবার বন্ধ করে দিল। কয়দিন? 1 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন শেষ। 30 দিন শেষ হতে এবার রুহের চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। রুহ চেঁচামেচি করছে, ডাক দিচ্ছে, আমি উত্তর দিতে প্রস্তুত, আমি সারেন্ডার করছি, আমি উত্তর দেব। আল্লাহ দরবার হাজির করা হলো 30 দিন পর। রুহ এবার উত্তর দিচ্ছে, নিজের অস্তিত্বকে কুদরতের কদমে বিলীন করে দিয়ে বলছে আনা আব্দুকা দাঈফ ওয়া আনতা রাব্বি জাল্লা জালাল। সুবহানাল্লাহ, তোমার দুর্বল বান্দা, বান্দাদের মধ্যে আমি দুর্বল, আর তুমি হলো আমার রব জাল্লা জালাল। উত্তর যখন দিল আল্লাহ বলেন এবার উত্তর পারফেক্ট, খাবার বন্ধ করেছি, উত্তর ঠিক হয়ে গেছে। তো আল্লাহ জাল্লা জালালুহুর কুদরতের সিদ্ধান্ত হয়ে গেল আমার হাবিবের উম্মত 12টি মাস পাবে। এই 12 মাসের মধ্যে এদিক ওদিক অনেক কিছু করবে, কলবের মধ্যে যখন তার অবাধ্যতার দেখা দিবে, আমি তাদের জন্য এমন একটা সিস্টেম রাখলাম। ফামান শাহিদা মিন, আল্লাহ জাল্লা জালালুহু বলেন ফামান, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওই আয়াতে কারিমার মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যখন তোমরা রমজান মাস পাবে, এই 1টি মাস তোমরা রোজা পালন করবে। 1টি মাস যখন রোজা পালন করবে লাআল্লাকুম তাত্তাকুন, তাদের কলবের মধ্যে ডর, খশিয়াতে ইলাহি এমন ভাবে তাজা হয়ে যাবে, এমন ভাবে চলে আসবে। 1টি মাস রোজা রাখবে, 11 মাসের ব্যাকআপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, 11 মাসের ব্যাকআপ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই রোজা আমাদেরকে মুত্তাকি করার জন্য, আমাদেরকে কি করার জন্য? মুত্তাকি করার জন্য। এবার আমরা যদি একটু সামনের দিকে যাই, এই রোজা যে আমরা পালন করব, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করছেন লিকুল্লি শাইইন যাকাত, নবীজি বলেন প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে। ধন সম্পদের যাকাত আছে কিনা? আছে। 100 ভাগের আড়াই ভাগ কি করতে হয়? বন্টন করতে হয় না? সদকা করে দিতে হয় না গরিবদেরকে? জি। আপনার যখন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, 1 বছর অতিক্রম করার পরে আপনি 100 ভাগের মধ্যে আড়াই ভাগ কি করতে হবে? 100 টাকায় আড়াই টাকা, 100 টাকায় 1 লক্ষ টাকায় 2500 টাকা। আপনি কি করবেন? সদকা করবেন।
ওই যে 1,00,000 টাকা আপনার আছে, এগুলো যদি আপনার হালাল করতে হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ সম পরিমাণ অংশের যিনি মালিক, 1 বছর পরিমাণ তার মালিকানায় থাকবে, তিনি জাকাত দিতে হবে। জাকাত তার উপর ফরজ, অর্থাৎ লাখে 2,500 লাখে ওই 2,500 দেওয়ার কারণে বাকি টাকা তার জন্য হালাল। তো নবীজি বলেন লিকুল্লি সেই জাকাত, প্রত্যেক জিনিসের একটা জাকাত আছে। নবীজি বলেন ওয়া যাকাতুল জাসাদ, শরীরের একটা জাকাত আছে। শরীরের জাকাত হলো as-সাওম, রোজা পালন করা। সুবহানাল্লাহ। সম্পদের জাকাত বন্টন করলে সম্পদ যেরকম পবিত্র হয়ে যায়, এই জাকাতটা যদি তোমরা পবিত্র রাখতে চাও, ঠিক রাখতে চাও, রোজা পালন করো, শরীর ঠিক থাকবে। সুবহানাল্লাহ। রোজা পালন করলে কি ঠিক থাকবে? শরীর ঠিক থাকবে, পাক থাকবে, পবিত্র থাকবে। এবং হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত তোমাকে শুধু রোজা রাখতে বলেছি, শুধু শরীরের জাকাত হবে এটাই না, আরো ফায়দা আছে। লিসাইমি ইনদা ফাতরিহি দাওয়াত মুস্তাজাবা, একজন রোজাদার যখন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে হাত তোলে, তখন তার দোয়াটা সে মুস্তাজাব দাওয়াত হয়ে যায়। তার মানে সে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তার দোয়া ফেরত হয় না, সেটা কবুল হয়ে যায়। সেটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোজার ব্যাপারে বান্দার জন্য আরো সুসংবাদ দেন। যখন বান্দা রোজা পালন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি কায়নাত ইরশাদ করেন, ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, ওই 8টির মধ্যে একটি দরজার নাম রায়্যান। তো ওই দরজা দিয়ে লা ইয়াদখুলুহু, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন একজন রোজাদার ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি নাই। এটা রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা। সুবহানাল্লাহ। রায়্যান নামক দরজা। এই রোজা যে আমরা পালন করবো, আমরা হাদিস থেকে এটার ফজিলত জেনেছি, কোরআন আয়াত দ্বারা জেনেছি। এই রোজা কয়েকটা প্রকার আছে। একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো নফল, একটা হলো সুন্নাত, একটা হলো মাকরুহ, আর একটা হলো হারাম। ফরজ রোজা কি? রমজান মাসের রোজা। ওয়াজিব রোজা কি? আপনি মান্যত করেছেন আমার অমুক কাজটা হয়ে গেলে আমি রোজা রাখবো, তাহলে মান্যত যখন আপনি যা করেছেন সেটা যদি আপনি আপনার নিয়তের মধ্যে যদি সাকসেস হন, তাহলে আপনি রোজা পালন করে দেওয়াটা ওয়াজিব। সেটা হারাম 5 দিন ব্যতীত যে কোনো সময় ওই রোজাটা রাখা যাবে। এরপরে আরেকটা রোজা হলো সুন্নত রোজা। কি রোজা? সুন্নত রোজা। তো আমরা জানবো এই সুন্নত রোজা কোনগুলা। সুন্নত রোজা কোনগুলা? সুন্নত রোজা হলো আমরা মুহররমের 10 তারিখ আশুরা রোজা, প্রতি সোমবারের রোজা, এটা হলো সুন্নত। এটা কি? সুন্নত। কিছু আছে নফল রোজা, যেমন শাওয়াল মাসের 6 রোজা, এটা নফল। প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ যেটার ফজিলত বর্ণনা করেছি, ওই রোজাটা নফল। এগুলো হলো নফল রোজা। এরপর হলো হারাম এবং নিষিদ্ধ রোজা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 দিন, এবং ঈদুল আজহার পরে 11, 12, 13 তারিখ জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন, টোটাল 5 দিন রোজা রাখাটা হারাম। 5 দিন রোজা রাখাটা কি? হারাম। এটা রোজা রাখলে এটা রোজা হবে না, এটা হারাম রোজা। মাকরুহ রোজা, স্বামী ঘরে আছে, স্বামী কোথায় আছে? স্ত্রী নফল রোজা শুরু করলো, এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। অর্থাৎ স্ত্রীর রোজা রাখতে হলো স্বামীর অনুমতি লাগবে, নফল রোজার ক্ষেত্রে। কোন রোজার ক্ষেত্রে? নফল রোজার ক্ষেত্রে। এরপর হলো রোজা রাখবে কিন্তু সেহরি খাবে না। নফল রোজা রাখার খেয়াল করেছে, সেহরি নাকি রোজা রাখা শুরু করে দিল, এটা মাকরুহ। অথবা সেহরি খেয়েছে কিন্তু ইফতার করবে না, ইফতার ছাড়া চলমান, ইফতারের টাইমে যে ইফতার করতে বসে না, ইফতার গ্রহণ করে নাই, সেটা মাকরুহ রোজা। সেটা কি রোজা? মাকরুহ। আপনার ঘরে মেহমান আসছে, আপনি ফরজ রোজা রেখেছেন রমজান মাসে, মেহমান দেখে ফরজ রোজা রেখেছেন আর কি, মনে মনে কোন একজন মুসাফির আসলো। কি আসলো? কি আসলো? মেহমান আবার মুসাফির। মুসাফির মানে যার জন্য, যে শরীরের দৃষ্টিতে একজন মুসাফির বাইরের দেশ থেকে এসেছে বা এমন জায়গা থেকে এসেছে যেখানে যাওয়া আসা করতে, যেখানে যাইতে 3 দিন 3 রাতের সময় অতিবাহিত হবে, 48 মাইল দীর্ঘ। এর বাইরের জায়গা থেকে একজন মুসাফির আপনার কাছে, ঢাকা থেকে আসছে, কোনো জায়গা থেকে আসছে, মুসাফির অতিথি আসছে, তার উপর তো আর রোজা ফরজ না। রমজান মাসে কি তার উপর রোজা ফরজ? মুসাফিরের উপর কি রোজা ফরজ? মুসাফিরের উপর রোজা ফরজ না তো। এটা 185 নম্বর আয়াতের মধ্যে, 84 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু সেই কথাটাই বর্ণনা করেছেন। আমরা শেষ করব এই কথা বলে। আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, আইয়াম মা'দুদা, তুমি রোজা রাখবে নির্দিষ্ট দিনসমূহ, তা রমজান মাসে 1 মাস। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, কিংবা কেউ সফরে থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে রোজা করা চাইলে পরে
রাখতে পারবে। তাহলে মুসাফিরের উপর শরীয়তের দৃষ্টিতে যে মুসাফির, শরীয়তের দৃষ্টিতে যে রোগী, এমন রোগী রোজা রাখলে তার জীবনের হুমকি রয়েছে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, রোজা পালন করতে পারবে না, তাহলে সে তো রোজা রাখতে পারবে না, তার উপর রোজা ফরজ নয়। কিন্তু সুস্থ হলে পরে কি করতে হবে? রোজা আদায় করে দিতে হবে। মনে করেন মুসাফির আপনার ঘরে এসেছে, আপনি তাকে খাবার দিলেন, কিন্তু ফরজ রোজা চলতেছে। মুসাফির অতিথি যদি বলে, ভাই মনির ভাই আমি আপনার ঘরে আসছি, আপনি একটু আমার সাথে বসেন, অতিথিকে একটু আপ্যায়ন করতেছেন, কিন্তু অতিথিকে তো একটু কি দিতে হবে? সঙ্গ দিতে হবে। আপনি খাবার গ্রহণ করেন, পারবেন? রোজা বাঁধতে পারবেন? যেহেতু আপনি ফরজ রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন, কি নফল রোজা। অতিথি আসলো, ঘরে কি আসলো? মেহমান আসলো, মুসাফির হতে হবে না, আশেপাশে খুঁজে আত্মীয় স্বজন আপনার ঘরে আসছে, আপনি নফল রোজা রেখেছেন। এমন করে যখন নফল রোজা রেখেছেন আপনি, মেহমান যখন আসলে মেহমানকে মেহমানদারি করতেছে, মেহমান বলতেছে, ভাই আপনার ঘরে আসলাম, আপনি না খাইলে কি আমার ভালো লাগবে? আমার সাথে আপনাকে একটু বসতে হবে, না হয় আমি খাবার গ্রহণ করবো। পরে গেলেন মহা মুশকিলে, কি রে আমি তো রোজা রেখেছি, এখন কি করবো? রোজা যদি ভেঙে ফেলি, তাহলে হুজুরা তো বলেছেন রোজা ভাঙলে আমাকে 60টি কি করতে হবে? কাফারা দিতে হবে। হায় হায়, এখন আমি অতিথির সামনে যদি খাবার তার সাথে গ্রহণ করি, আমি কি 60টি কাফারা দিতে হবে? বলছে না, 60টি দেওয়ার দরকার নাই, এটা যেহেতু কোন রোজা? নফল রোজা, আপনি রোজা ভাঙতে পারবেন। অতিথির জন্য খাতির আপনি তার সাথে খাবারে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে রোজাটা আদায় করতে হবে। একই আপনি পরবর্তীতে কি করবেন? ফরজ ছাড়া বাকিগুলোর মাসালা এক। মেহমানের খাতির আপনি তার সাথে শরীক হবেন, এটা পরে কি করবেন? আদায়। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، من نصر نصر من الله قريب. وبشر المؤمنين يا حي يا قيوم استغيث. رب زدنا من في قلبنا خشيه واستغفر وحيدا طيبا وعملا متقبلا يا رب العالمين. اللهم انت الدعوه خير وفيش كلام. بعد يجي شكرا من বাইদের মতো খেলা আমাদেরকে আল্লাহ সামনে রমজান মুবারক মাসে আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার হাবিব সন্তুষ্ট না যে আল্লাহ মাহে রমজান মুবারক আল্লাহ সিয়াম সাধনা করার তৌফিক দান করো। শাবান মুআজ্জম মাসে আল্লাহ যে কয়টি দিন আছে আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের আল্লাহ সন্তুষ্ট যে ইনশাআল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আখির পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে আল্লাহ সালাম দান করো। রব্বানা হাব লানা সাইয়্যিদানা ওয়া রাহমাতাল্লাহি ওয়া বারাকাতুহু।